যে জমির জন্য ৩ জন তাজা প্রাণ দিল, সেই জমি তো সাথে করে নিয়ে যেতে পারলো না তারা। জমি রয়ে গিয়েছে, কিন্তু তারা চলে গেল। মাত্র ৫ ঘন্টা জমির জন্য ৩ জনের প্রাণ গেল। এমন মর্মান্তিক ঘটনা নিয়ে তাদের পরিবারে চলছে হায় হুতাশ। উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় ৫ ঘন্টা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল আপন চাচাতো ভাই বোনদের মধ্যে। বিরোধপূর্ণ সেই জমিতে সীমানা পিলার দিতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সামান্য জমির জন্য প্রাণ দিতে হলো ৩ ভাই বোনের। যে জমির জন্য প্রাণ দিতে হলো ৩ জনের, সেই জমি অন্তিম যাত্রায় নিয়ে যেতে পারেননি কেউ। আর এমন মৃত্যুই মেনে নিতে পারছেন না তাদের স্বজনরা। নিহতরা হলেন একই এলাকার নাজির হোসেনের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। তারা সবাই সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। স্থানীয়রা জানান ১০ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মোহাম্মদ হোসেনের ওয়ারিসদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিবাদমান এক পক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করলে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি এবং পরে তার সংঘর্ষের রূপ নেয়। দীর্ঘদিন ধরে মান্নানের সাথে ওদের জানাতো ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলতেছিল। এটা বিগত আমরা শুনতেছি ১২-১৪ বছর আগে থেকে। শেষ পর্যন্ত ও থাকতে না পারে, যেহেতু একই উঠান, মান্নানের বাসায় যাইতে হয় ওর জেঠার উঠান দিয়ে, ভাইদের উঠান দিয়ে। এই জন্য কি করছে, ওদেরকে অলরেডি জায়গা বিক্রি করে দিছে। ২১ লাখ টাকা দিয়ে পুরা বিটা বিক্রি করে ও নতুন বিটা দিছে এখানে চলে আসার জন্য। বাকি কিছু অংশ ছিল ওটা বাইরে বিক্রি করছে। এই বাইরে বিক্রি করার জন্য কি দ্বন্দ্বটা লাগছে। পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে মান্নানকে হুমকি দিয়ে অনেক বছর আগে থেকে হুমকি দিয়ে আসতেছে, তারা মেরে ফেলবে এই জমি যদি তাদেরকে ছেড়ে বিক্রি না করে, তাদেরকে যদি দিয়ে না দেয় বা কম মূল্য দিয়ে। যাদের সাথে হয়েছে এই ঘটনাটা, তাদেরকে অনেক ধরনের জোর জবরদস্ত করে তাদেরকে রাখা হয়েছিল। আব্দুল্লাহ সাহেব কুতুপালং বাজার জামা মসজিদের তিনি একাধারে পেশ ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উনি ২ সেশন সভাপতি দায়িত্ব পালন করেছেন। তো আজকে আমরা, আপনি সহজেও জেনেছেন, আমরাও ওভাবে জেনেছি। স্থানীয় চেয়ারম্যান জানান, জমি জমা নিয়ে বিরোধ থাকলেও কোনো প্রকার বিচার সালিশ ছিল না। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পারিবারিক বিরোধ থাকতে পারে, আমাদের ইউনিয়ন পরিষদে তো এই ব্যাপারে অনেক বিরোধ আছে। যারা অভিযোগ দেয় তারা তো এরকম কোনো ঘটনা রাজাপুর ইউনিয়ন পরিষদে যাবৎকালে হয়েছে বলে আমার নেই। একসাথে যে ৩টা মানুষ মারা গেল, তো আমাদের এই বিষয়টা আমাদেরকে তো ইউনিয়ন পরিষদে জানানো হয়নি, তাই না? উভয় পক্ষের যে সীমানা বিরোধ আমাদেরকে কখনো জানানো হয়নি। তাহলে যদি জানতাম হয়তো আমরা তো স্পটে আসতাম, অথবা এখানে হয়তো কোনো ডিমার্কেশনের মাধ্যমে এটা নিষ্পত্তি করতাম। কিন্তু যারা করেছে এটা আমরা তাদের কিন্তু এটা আইনের আওতায় এনে এটা একটা দৃষ্টান্তমূলক তাদের যাতে বিচার হয়, শাস্তি হয়। নিহতদের স্বজন সহ স্থানীয়রাও এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরবর্তীতে ওনারা মামলা মোকদ্দমা করবেন। তো আমরা একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এই দাবিটা জানাচ্ছি, এই ঘটনায় যারা জড়িত, যারা দোষী, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক আইনের হাতে সুপর্দ করা হোক এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। নিরীহ মানুষ যেন এই মামলায় কেউ হয়রানির শিকার না হয়, আমরা সেই ব্যাপারেও আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো। আমার ভাই আব্দুল মান্নান, আমার বোন শাহিন আক্তারকে যারা নৃশংসভাবে এভাবে হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি। এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে কাম্য বলে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুরোধ জানাচ্ছি। মিরনের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।